মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। তো দেখো, সকালবেলায় উঠেই আগে নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ হচ্ছে গতকাল রাতে ছিল পিকনিক, আমাদের অফিস পিকনিক। তো ওইখানে আমাদের পিকনিক হওয়ার পরে রাতের বেলা দেখছো সব ব্যাগ ট্যাগ অগোছালো হয়ে পড়ে রয়েছে। রাতের বেলা ওখান থেকে এসে কিছুই গোছানো হয়নি। সকাল থেকে আজকে মনটা ভীষণ আনন্দে রয়েছে, কারণ হচ্ছে আমরা যাব ডুয়ার্স ঘুরতে। আর এই ভিডিওটা তোমরা পাচ্ছ হয়তো অনেক দিন পরে, কারণ ওখান থেকে হয়তো আমি ততদিনে ডুয়ার্স থেকে ঘুরে চলেও এসেছি। আসলে এডিট করার সময়ের অভাবে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারলাম না। অ্যাকচুয়ালি কাজের চাপে এই কদিন এত প্রেশার ছিল, তারপরে আবার গতকাল রাতে ছিল হচ্ছে অফিস পিকনিক। তো ওই কারণে আর এডিট করার সময় আমি পেয়ে উঠিনি। তো ওই কারণে সকালবেলার থেকেই ভাবছিলাম করব, কিন্তু সকালের দিকটায় এত পরিমাণে আওয়াজ থাকে, তো তখন আর আমি ভিডিও এডিট করা আমার হয়ে ওঠে না আর কি। প্রচণ্ড আওয়াজ চলে আসে। তো আমি সবসময় চেষ্টা করি রাতের দিকে ভিডিওটা এডিট করার। তো ওইটা তো আর হয়ে ওঠেনি গতকাল রাতে। তো ওই কারণে আজকে ভিডিওটা আসতে অনেকটা লেট হয়ে গেল। তো যাই হোক, আমি রেডি হচ্ছি। আর আনন্দ কেন, কিসের জন্য এত আনন্দ, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ হচ্ছে আমি ডুয়ার্স ঘুরতে যাচ্ছি সেই পিকনিকে, বাস ছাড়বে আমাদের এখান থেকে। তো এই কারণে ডুয়ার্সে ঘুরতে যাব আমরা সবাই মিলে, বাড়ির সবাই। মা যাবে, বোনের বর, আমার হাজব্যান্ড, আমরা সবাই যাব মেয়ে। তো এই কারণে সব সকাল থেকে গোছগাছ আমি শুরু করে দিয়েছি, আর পাশাপাশি রান্নাটাও করছি। সকালবেলায় যেহেতু ওখানে অনেক শীত, তো সকালবেলার দিকটায় আমি সকালের রান্নাটা বসিয়ে আর এদিকটায় কিছু কাজ আমি গুছিয়ে নিচ্ছি, জামা কাপড় থেকে শুরু করে। কারণ জিনিসপত্র তো অনেক নিতে হবে, কারণ ওদিকটায় শীত একটু বেশি। কিছুটা আমি প্যাকিং অলরেডি কমপ্লিট করে রেখেছি, কারণ না হলে এটা ওটা ভুলে যাব। তো ওই কারণে দেখতেই পাচ্ছ ব্যাগে আমি অনেক কিছু অলরেডি ভরে নিয়েছি, ড্রেস ফেস, আর তাছাড়া সোয়েটার আছে, জুতো টুতো আছে, কারণ ওখানে ঠান্ডা মেঝেতে পা দিতে খুব সমস্যা হবে। তো ওই দিককার আমার কাজ জিনিসপত্র সমস্তটা গুছানো হয়নি, কিছুটা গুছিয়েছি। আর এদিকের ঘরের কিছু কাজ বাকি রয়েছে। তারপরেও ব্যাপার আছে, ফোনে চার্জ দেয়া, যেগুলো নিয়ে যাব ওগুলো চার্জে দেওয়ার ব্যাপার রয়েছে। ঘরের অনেকগুলো জামা কাপড় কাচার ব্যাপার আছে, যদিও আজকের থেকে আমি অলরেডি ছুটি নিয়ে নিয়েছি, যাব না, কিন্তু কিছু কেনাকাটারও বাকি আছে। তারপর ভাবছিলাম যে চুলটাও কাটবো। তো সব কিছু মিলিয়ে আজকে সারাদিনটা প্রচুর ব্যস্ত, আমি খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে দিনটা কাটবে। তো যাই হোক, এদিকটায় দেখো চিংড়ি মাছ এনেছে। তো শিম, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা হালকা পাতলা ঝোল হবে। আর এদিকটায় ডাল ফাল তো মোটামুটি করেই রেখেছি। তো যাই হোক, আমি রান্নাটা সেরে নেব। রান্নাটা সেরে একেবারে নিচে ফ্রেশ হয়ে ব্যাগপত্র নিয়ে চলে যাব মায়ের বাড়িতে, কারণ মাও যাবে। আর ওখান থেকেই বোনের বাড়িতে যাব, তারপরে বাস ছাড়বে বিকেলে সন্ধ্যের সময়। তো এদিকটা রান্নাটা করে নিচ্ছি, আর ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছি আমার ব্যাগগুলো আমার মায়ের বাড়িতে। কারণ হচ্ছে ওখান থেকে যাব যেহেতু, আর যেহেতু বিকেলেও কিছু কেনাকাটা করার আছে, তো ওই জন্য ব্যাগগুলো পাঠিয়ে দিয়েছি। কারণ এত ভারী ব্যাগ আমার পক্ষে তো একা নিয়ে যাওয়া সম্ভব নয়। আর ও গেলে ও গাড়িতে করে নিয়ে চলে গেছে, তো ওই কারণে আর কি ওকে দিয়েই পাঠিয়ে দিয়েছি। তো রান্নাটা এদিকটা আমি সেরে নেব। সেরে নিয়ে নিজেও কিছু, নিজের শরীরেরও কিছু ত্বকের যত্ন নিতে হবে, যেহেতু বাইরে যাচ্ছি। তো ওই কারণে একটু ফেস প্যাক লাগিয়ে নেব ভাবছিলাম। তো রান্নাটা সেরে নিয়ে ঘরের কাজগুলো করে নেব, করে নিয়ে তারপরে যাব। ফেস প্যাক লাগিয়ে নিজেকে পুরো ভূত বা রাক্ষসীর মতো মনে হচ্ছে। তো যাই হোক, কিছু কিছু জায়গা শুকিয়েছে, আর দেখো পুরো চামড়ার মতো উঠে চলে আসছে। আর আমি জাস্ট কথাও বলতে পারছি না, পুরো মুখটা যেন কেমন একটা হয়ে রয়েছে। তো যাই হোক, এটা কিন্তু লাগিয়ে আমি বেশ ভালোই লেগেছে আমার। তো দেখতেই পাচ্ছ, রেডি হয়ে আমি স্নান টান করে চলে আসলাম। একবারে ঠাকুরটা পুজো দিয়ে তারপরেই বেরোবো।
কদিন তো ঠাকুরটা পুজো দেওয়া হবে না, তাই ওই কারণে ঠাকুরটাকে আজকে ভালো করে পুজো দিয়ে নিচ্ছি। তো যাই হোক, ঠাকুর তো রোজই ভালো করে পুজো দিই, তবুও আজকে যেন মনে হচ্ছে যে কতদিন থাকবো না বাড়িতে। তো যাই হোক, পুজোটা সেরে নিয়ে আমি বেরিয়ে পড়ব। তো পুজো আমার দেওয়া হয়ে গেছে, আর টুকিটাকি এইখানে কয়েকটা জিনিস ঢোকানো ছিল, যেমন চার্জার, নেক ব্যান্ড, তারপর পাওয়ার ব্যাংক, এগুলো যেমন প্রয়োজনীয় জিনিস, এগুলো না নিলেই নয়। তো এগুলো আমি সমস্তটা গুছিয়ে ব্যাগটার মধ্যে ভরে নিয়ে বেরিয়ে পড়ব। তারপর যাব হচ্ছে পার্লারে। আইব্রো করাতে হবে, থ্রেডিং করাতে হবে, আর চুলটাকেও কাটতে হবে ওই কারণে। তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আপাতত আমি ভীষণই ব্যস্তর মধ্যে আছি। তো যাই হোক, কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ব। তো আমি চলে এসেছি পার্লারে, দেখতেই পাচ্ছ, আর আমার চুল কাটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমি বরাবরই এই পার্লার থেকেই চুল কাটি বা আইব্রো করি, নবদ্বীপের রূপতৃষ্ণা। তোমরা আমার আগের ব্লগ ভিডিওতেও হয়তো দেখে থাকবে। তো যাই হোক, আমার চুল কিন্তু কেটে প্রায় শেষ, আর দেখতে পাচ্ছ আমার অনেক বড় বড় চুলগুলো আমি ছোট করে ফেলেছি অনেকটাই। আর আমার হেয়ার কাটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো যাই হোক, অনেকটা ছোট করে দিয়েছি, আর এই দিদি কিন্তু খুব ভালো করে আমার হেয়ার কাটটা করেছে, প্লাস আমার চুলটাকে যতটা সুন্দর করা যায় ততটা সুন্দর করছিল হিট দিয়ে। তো যাই হোক, চুলটা কাটার পরে কেমন লাগছে আমাকে জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করে। তো অত বড় বড় চুলগুলো কিন্তু আমি সব কেটে ছোট করে ফেলেছি। তো আমার কিন্তু এই লুকটা ভীষণই ভালো লাগছিল, একটু অন্যরকম ডিফারেন্ট মনে হচ্ছিল। আসলে আগাগোড়া আমি লম্বা চুলই রাখি, তো অনেকদিন ইচ্ছে হলো যে একটু চুলটাকে ছোট করি। আসলে বেশি বড় চুল হলে খুব সমস্যা হয়, তো এই কারণে হেয়ার কাটটা করা। তো কেমন লাগলো আমার হেয়ার কাটটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো ওই সমস্ত করে বাড়ি আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছিলো, আর এসেই ঘুমিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম ডুয়ার্সের উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো টাটা সবাইকে।